क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ पर? तो हे तो স্কিন প্রবলেম কি আছে? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। খাওয়া দাওয়ায় লস দিয়ে এইসব মিলে স্কিন ফ্লো তো বেশি কথা বাড়াবো না, চুপচাপ ব্লগটা শুরু করে দেবো। সো আই হোপ ফুল ভিডিও দেখবেন। চলে আল্লাহ 33 বেজে গেছে, উঠি তাড়াতাড়ি। তো এই অবস্থা সবার সাথে একটু পরে কথা বলতে চাই, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়নি, তারপরে আপনাদের সব খুলে বলতেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি আবাই তামিম ইকবাল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ওকে, তো গাইস ব্লগ করি না এই করতে 7 মাস হয়ে গেল। তো অনেকদিন পর, মানে প্রায় 7 মাস পর ব্লগে ব্যাক করলাম। আজকে যাবো রাজশাহীতে, এর জন্য আমরা হচ্ছে পাবনা রেললাইন স্টেশনে চলে আসলাম। তো অপেক্ষা করতে আমাদের ট্রেনও চলে আসছে। আমরা হচ্ছে একবারে লাস্ট বগিতে উঠবো, ওইটাই ফাঁকা আছে। আমরা ট্রেনে উঠতে থাকি, ততক্ষণ আপনারা একটু ভিউ এনজয় করেন। চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। এই তো আমরা রাজশাহীতে চলে আসছি। আর সামি আর শিবলু বলতেছিলাম যে আমার ব্লগে একটু হাই দিতে। তো এটা হচ্ছে সামি আর ওইটা হচ্ছে শিবলু। ওকে তো গাইস, তো রাজশাহী থেকে এখন বললাম। সো এখন দেখি কই যাবো কই না যাবো, এখন কিছু ডিসিশন করা হয় নাই। বাট এখন মেবি আমরা টিবাটাও যাইতে পারি, খাইতেও পারি, বিকজ আমরা সকালে কিছু খাই আসি নাই। সো দেখি এখন কই যাবো, দেন কন্টিনিউ করতেছি, আপনার সাথেই রাখবেন। আসলে ব্যাপারটা হয়েছে যে আমরা এই ফার্স্ট টাইম আমরা কেউই কিনি না রাজশাহীর কিছু। তো আমরা দোকানে আস করতে যাচ্ছি যে এইটা কোথায় ওইটা কোথায়। তো আমাদের অনেক আবার ক্ষুধাও লেগে গেছিল, আমরা সকালে কিছু খেয়ে বের হয় নাই। তো অনেকে বলো যে গরুহাটের ওখানে একটা দোকান আছে, মানিক না কি নাম, ওই দোকানে যাও, তোমরা ভালো কালা ভুনা খাইতে পারবা। তো ওই দোকানে আমরা চলে আসলাম। তো এখন আমি আপনাকে খাবার রিভিউ দেবো যে আসলে কি ভালো না। তো এইখানে আসলে প্রাইস কত নিচ্ছে আমার ঠিকভাবে খেয়াল না, যতদূর মনে আছে কালা ভুনা নিচ্ছিল 170 আর ভাত 20 টাকা। তো কালা ভুনা পরিমাণে এখন 170 টাকা ঠিকই আছে, পাবনাও এইভাবেই দেয়। এখন খাবো, দেখি কি অবস্থা। তো বিসমিল্লাহ বলে খাবার শুরু করে আর আপনাদেরকে রিভিউ দেবো যে আসলে কি সবাই যে বললো এত টেস্ট আসলে কি টেস্ট, ওইটাই এখন দেখার বিষয়। তো বিসমিল্লাহ বলে মুখে দিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি। ফার্স্ট আমি এক টুকরা মাংস তুলে নিলাম, দেন আমি একটু লেবু চিবে নিলাম। বিশ্বাস করেন না সেলভাই, আমি মুখে নিয়ে করে আসলে বিশ্বাস করতে পারতেছিলাম যে মানুষের কথা সব ভুল। মানুষ এত করে করলো এত টেস্ট, বাট আসলে কোনো আমি খাবার কোনো মজাই তাই নাই, না কালাবো নাই, মানে কালার সাইজ পারে বেশি। আমি ভাবছিলাম যে অন্য দোকানে যাব, আরো মেলা মানে আরো অনেক দোকান দেখলাম, বাট ওরা বললো যে মানিকে সাজেস্ট করলো, তাই আসলাম। বাট ফুলতে একটা মারা গায়ে গেলাম। এরপর চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া শেষে রাজশাহী চিড়িয়াখানাতে। অনেক সুন্দর ছবি উঠে যাবে, একটা ব্রিজ আছে ভাসমান, আবার অনেক লেক আছে, ওই পাশে আরো চিড়িয়াখানা আছে বললাম ছোট করে একটা। তো এখানে আমরা এখন আগাবো, আর এখানে হচ্ছে সেই ব্লু সামি ছবি উঠতেছে। তো এটা চিড়িয়াখানার সাইডে চলে আসছে, এই পাশে খালি হরিণ আর হরিণ। তো আপনাদেরকে হরিণ দেখাচ্ছি আমি। মেক করছি তাই করছে, আসলে ভাই একটু দিবে দাও। जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोत के बच्चे। তো এই জায়গায় আমরা একটা কন্টেন্ট পেয়ে গেছি। তো একটা আপু রাস্তাঘাটের সামনে তার ড্রেস নাকি শার্ট চেঞ্জ করতেছে। ওয়াও, আপু আবার দেখি সিক্স প্যাকও আছে। হ্যাঁ আপু, আচ্ছা রাইডোট পুরো বাবা মেলা বড়। তো পেলো বন্ধুরা, এখানে আমি ছবি উঠবে, আমি ক্যামেরাম্যান থেকে শিবলু আর আমি হচ্ছে ভিডিও ম্যান। তা আমি সেখানে ভিডিও করা হবে। সো তার আগে আমরা যাবো না গুড নাইট, এটা একটা নিউ দাও। এটা যত বড়, এটা হচ্ছে শিবলুর জিনিস, হচ্ছে এই জিনিসটা বেশি বড়। হ্যাঁ কন্টেন্ট রেডি হবে। कोई ना कर लो উপরে তো ভয় লাগে।
আমার কসম কোনো ভয় লাগতেছে না ভাই, তুমি তো ভয় পাচ্ছিস কে ভাই? ভিউটা দেখ কত সুন্দর নদী। ওরে রে अरे मादर चौथ के बच्चे इतने गांड फटी के ये बड़े তারপর আমরা হচ্ছে চিড়িয়াখানা থেকে ভাবলাম বাসা চলে যাবো, বাট ভাবলাম একটু রাজশাহী কলেজে একটু দেখে মেখে যাই। তারপরে জন্য রাজশাহী কলেজে আমরা চারজন একটু নামলাম। তো এটা দেখা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। এই তো তো আর বেশি কিছু দেখানোর নাই, একটা সিনেমেটিক ভিডিও দেখিয়ে ব্লগটা শেষ করে দেবো। আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব একটু কমেন্ট করে দেবেন। তো দেখুন বের হয়ে যাওয়ার আগে একটু ভিডিও এনজয় করে নেন, সিনেমেটিক এনজয় করে নিন। उड़े जा रहे आसमां में खिड़कियों से देख तू पहाड़ों को ये छोटे से लगे है कितने बड़े जो हो सामने दूर जो है खड़े उन्हें भी ये हमारी जिंदगी उतनी सी छोटी छोटी सी लगी है कितनी बड़ी नहीं जानते